हर बात है वहीं पर मतलब बदल गए हैं दिल डगमगा गया था और हम संवर गए हैं। এই গানটা ভিডিওর শুরুতে এই কারণেই করলাম, গানটা খুব মাথার মধ্যে ঘুরছিল। পরিস্থিতি, জানো তো, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, পরিস্থিতি মানুষকে অনেক কিছু বোঝায়। এবার ওই পরিস্থিতিটাকে বুঝে কেউ যদি সেই মতন চলতে পারে তাহলে মনে করবো সে বুদ্ধিমানের কাজ করেছে, আর যে হেলায় সেটাকে উড়িয়ে দেয় তাকে মূর্খ ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। যেটা বলতে চাইছি, এই যে রুমালিকে ওর মা অবহেলা করেছে, এই কথাটা আমরা কিভাবে জানলাম? খোদ রুমালি বলেছে। কোথায় বলেছে? হোস্টক নামক এরকম একটা রিয়ালিটি শো, যেখানে মানুষরা যায় নিজেদের ভেতরের ইনার যে রহস্যগুলো, সিক্রেটগুলো, সেগুলো ওখানে এক্সিকিউট করে, তারপরে গিয়ে নিজেদের একটা ফেস ভ্যালু আরও জোরালোভাবে তৈরি করে। এরকম প্রচুর ইউটিউবারদের বলো, অনেক মানে এরকম নর্মাল কিছু মানুষ আছে যাদেরকে আমরা দেখেছি যে হোস্টকে সিলেবস বলো, যাদের বেসিক্যালি মানুষ চেনে, এরকম মানুষকে আমরা হোস্টকে দেখেছি নানান রকম। এই যে লাফটার সেন, এও গেছিল, নিরঞ্জন মনে হয় নাম ছেলেটির। নিজের দুঃখের কথা, নিজের মনের গভীরতার কথা সমস্তটাই তুলে ধরে, যেরকম দিদি নাম্বার 1, ঠিক সেই রকমভাবে। তো এই হোস্টকে রুমালি গেছিলো, আর রুমালিকে এমন একটা তথ্য আমাদের সামনে তুলে ধরে যেটা শুনে জাস্ট অবাক। সেটাতে কী ছিল, যে যখন তার 3 মাস বয়স ছিল সেই সময় তার মা তাকে না খাইয়ে হত্যা করার চেষ্টা করেছে, আর সেটা একদিন হঠাৎ করে ওর দিদা গিয়ে দেখতে পেয়ে ওর দিদা বলেছে, না, এই মেয়েকে এখানে রাখা যাবে না, একে আমি আমার সাথে নিয়ে যাচ্ছি। দেখো, যখন ঘটনাটা ঘটে সেই সময় তুমি, আমি, আমরা কেউ ওখানে উপস্থিত ছিলাম না, শুধুমাত্র মৌখিক কথা। ওয়াইটিতে এরকম প্রচুর মৌখিক কথা হয়েছে যার ভিত একদম জিরো, কিন্তু সেই মৌখিক কথোপকথনের ওপর মানে কি বলবো, ভিত্তি করে প্রচুর মানুষ প্রচুর রকমের অ্যালিগেশন দিয়েছে, খিল্লি উড়িয়েছে, তাকে নিয়ে দিনের পর দিন নোংরা থেকে নোংরা কুরুচিকর মন্তব্য প্রেজেন্ট করেছে, করে নিজেদেরকে বিশাল বড় হনুর বাল মনে করেছে। পরিষ্কার ভাষায় বললাম, ঠিক আছে? গালি দিতে পারি না যে তা না, কিন্তু গালি দিতে চাই না, কারণ যাকে দেব তার কিছু যাবে আসবে না, কারণ সে খোদ গালি, কিন্তু নিজেদের বিবেকে বাঁধে যে নিজেরা নিজেদের কি শিক্ষাটা একটা সোশ্যাল প্ল্যাটফর্মে এসে দেখাচ্ছি মুখ খারাপ করে। যে কথাটা আমি ভালোভাবে বলতে পারি, তো সেখানে আমার গালির প্রয়োজন কখনো হয় না। তো সেই রকমভাবে এরকম অনেক জিনিস আছে, যেমন উইদাউট প্রুফ আমরা দেখেছি, রুমালিও সেরকম একটা কথা বলেছে। আজকে তোমরা ভাবো, আমি এর আগেও বলেছি, পুনরায় বলছি, একটা 3 মাস বয়সী বাচ্চা, সে কচি, মাংসের ডালা, আর কিছু না, তার পক্ষে কখনো সম্ভবই না কে আমাকে মারলো, কে আমাকে ধরলো, কে আমাকে খেতে দিল না খেতে দিল। তখন সে একটা অবলা প্রাণীর মতন সে খেলে ধলে নিজের মধ্যে থাকে, হাত পা ছুটছে, এই করছে সেই করছে, ব্যথা লাগলে কাঁদছে, বাট ও জানে না যে কে দিচ্ছে ব্যথাটা, যতক্ষণ না তার সেই সেন্সটা বিল্ড আপ হচ্ছে। কিন্তু ওই 3 মাসের মেয়েটা জানতে পেরে গেছিলো যে এই জিনিসটা আমার সাথে ঘটেছে, কারণ ওই 3 মাসের মেয়েটাকে সেটা জানানো হয়েছিল যখন তার সেন্স আসা শুরু হয় যে তোমার সাথে এই ঘটনাটা ঘটেছে। আর ঘটিয়েছে কারা? কারা জানিয়েছে? যারা কিনা তাকে লালন পালন করেছে। বোঝাতে পারছি? এইবার হলো বিষয়টা, যে যদি দেখতাম যে রুমালির সাথে তার মা বাবা এরকম ঘটনা ঘটানোর পর একটা দিনের জন্য রুমালির সাথে কোনো দিনও ওর মা বাবার বনিবনাদ হয়নি, আমরা কিন্তু সেটা দেখিনি। মামনি বাবু করে কিন্তু রুমালির এরকম অনেক ব্লগ আছে যেখানে মামনিকে দেখা গেছে, বাবুকে দেখা গেছে, মামনিকে সঙ্গে করে ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে সেখানে শপিং টপিং করানো হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, ব্লা 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 ব্লা। প্লাস লকডাউনের সময় যখন এরা ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসলো, যে রেন্টে যে ফ্ল্যাটটাতে ছিল সেই ফ্ল্যাটটার সমস্ত কিছু যাবতীয় সন্দীপ অ্যারেঞ্জ করে, খাবারের তো কোনো মানে জুড়িমেলা ভার, এত চাল সবজি মশলা জল ব্যারেলকে ব্যারেল সমস্ত কিছু প্রোভাইড করা হয়েছে। তাহলে এই সম্পর্কটা হঠাৎ করে গড়লই বা কী করে? যে সম্পর্কটা একটা মেয়ে জানতো যে 3 মাস বয়সে আমার অবস্থা এরকম খারাপ করে দিয়েছিল, আজকে হয়তো আমি বেঁচেই থাকতাম না, অথচ সেই মেয়েটা পুনরায় সেই মা বাবার সাথে সম্পর্ক সঠিক করে, তার সেই ভাইয়ের সাথে সম্পর্ক সঠিক করে, আবার একটা সময় পরে সেটা নষ্ট হয়ে যায়। কারণ
যে সম্পর্কটা গড়তে এসেছিল সেটা স্বার্থের সম্পর্ক ছিল, প্রয়োজনের সম্পর্ক ছিল, তাই সেটা বেশি দিন লং লাস্টিং করেনি। যখন সেই মেয়েটি দেখলো যে আজকে আমার দৌলতে হোক, যে কারণেই হোক না কেন, আমার ভাইয়ের একটা ফেস ভ্যালু তৈরি হয়ে যাচ্ছে, হট করে চ্যানেলটা তাদের কাছ থেকে কেড়ে নিল। সেই সময় কৃষাণু কিন্তু অনেকটাই ছোট। এই ঘটনাটা আমরা সবাই জানি, আজকে বলছি তার একটা কারণ আছে। কেড়ে নেওয়া হলো, তারপরে মতবিরোধ, দ্বন্দ্ব শুরু হলো। ঠিক আছে, না নিতে পারতো, চালাচ্ছিল, ভাই চালাতো, ভেবেছিল সারাটা জীবন বেগার খেটে যাবে, কোনোদিনও করবে না। কত কামাচ্ছিল, তার 1.5% মনে হয় ওদের কোনো মতে দিত, বাকি পুরোটাই ওরা আত্মসাৎ করত। এইবার ঘটনাটা হচ্ছে যে কেন এই কথাগুলো বললাম, একটা মেয়ের সেই বাড়িতেই বিয়ে করে গেল আমাদের গামলা রানী ফরফরানি। ঠিক আছে, গামলা রানী ফরফরানি 5 বছর গুছিয়ে সংসার করার পরে, রাজত্ব রীতিমতন শ্বশুরবাড়িতে দাপিয়ে বেড়ানোর পরে 5 বছর পর তোর হঠাৎ করে মনে হলো যে আমি আর সংসার করতে পারবো না, সে বেরিয়ে গেল একটা পরপুরুষের হাত ধরে, আর সেটাকে সে স্বীকারোক্তি দিল যে ডে 1 থেকে যে হাত ধরেছে সে আজও আমার হাত ধরে রয়েছে। বুঝতে পারছি? এইবার দেখো, যারা কিনা গামলাকে সাপোর্ট করেছে তারা খুব এইটা ভেবে সাপোর্ট করেছে, দেখো কিভাবে মেয়েকে তার বাপের বাড়ির লোকজন সাপোর্ট করছে, কিন্তু ওই ধারণাটা একদিন ছান করে ভেঙে গেল। তখন আমার মনে পড়লো, छन से जो टूटे कोई सपना, जग सोना सोना लगे, जग सोना सोना लगे, कोई रहे ना जब अपना। এটা গামলার তখন মনে হয়েছে যেদিন ওর দাদার বিয়ের সময় ওকে লাত মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। যে মেয়েটাকে তার মা দাদা মিলে বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে গেল, সেই মেয়েটাকেই তার দাদার একটা মাত্র দাদার বিয়ের সময় লাথি মেরে বের করে দেওয়া হলো। সেই মেয়েটার বান্ধবীকে ওখানে প্রেজেন্ট রাখা হলো, বাট তাকে রাখা হলো না, বাড়ির মেয়েকে। আর সেটার বিন্দু মাত্র দুঃখের লেশ একটা ফ্যামিলি মেম্বার্সের চোখে মুখে দেখা যায়নি। তারা রীতিমতো উল্লাস করেছে, নাচন কদম করেছে। সেই সময় তবু এরা কেউ বুঝতে পারেনি। তারপরে গামলার চ্যানেল খুললো, সেই চ্যানেল থেকে আসা আর্নিং বাবা মার চোখ ধাঁধিয়ে গেল। শুধু এই জিপ লক করে দিল যে এখানে টাকা গুঁজে দিয়েছি, টাকা। বুঝতে পারছি? সেই রকমই আজকের ডেটে দাঁড়িয়ে মার আর মেয়েকে ভালো লাগছে না, কোথাও না কোথাও বিরক্ত হচ্ছে। যতই আমরা বলি না কেন, যারা সাপোর্ট করেছে আজকে তারা কমেন্ট বক্সে গিয়ে এটা বলতে বাধ্য হচ্ছে, দয়া করে মেয়েটাকে একটু সাপোর্ট করুন, দয়া করে মেয়েটার পাশে দাঁড়ান, আপনি তো মা। কেন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে? আজকে শিলা দেবী তার মেয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করেছে, এটা আমরা ঘুণাক্ষরে কোনো চাক্ষুষ প্রমাণ পাইনি, বাট আজকে গামলার মায়ের বিহেভিয়ার দেখে তার ভিউয়ার্সরা তার কমেন্ট বক্সে গিয়ে রীতিমতন হাত জোর করছে যে মেয়েটাকে একটু আপনি সাপোর্ট করুন। এটা চাক্ষুষ প্রমাণ ডিজিটালি এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। তাহলে পুত্র সন্তানকে বেশি প্রায়োরিটি দেয় শিলা দেবী বলে প্রচুর বক্তব্য তার এগেনস্টে রাখা হয়েছে, কিন্তু সেম কাজ চক্রবর্তী পরিবারেও হচ্ছে, যেখানে সোনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, মনাকে না। মনার পছন্দের আজকাল ওই বাড়িতে কিছুই হয় না। মনার মা টাইটেলে লিখছে যে তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে হাসি খুশিতে এইভাবে দিনটা কেটে যাচ্ছে, কিন্তু কোথায় হাসি, কোথায় খুশি? মুখের মধ্যে তো সেই লেশটা নেই। শুধুমাত্র শাশুড়ির মুখে হাসি আসছে তখন যখন পাশে বৌমা থাকছে। মেয়ে আশেপাশে আসলে মায়ের মুখের সেই হাসি নেই। মেয়ে দেরি করে বাড়ি ফিরছে, মায়ের ভালো লাগছে না, বেলা 12টার সময় ঘুম থেকে উঠছে, মায়ের ভালো লাগছে না। যতই তুমি টাকা পয়সা দাও না কেন, একটা না একটা জায়গায় এসে বিরক্তি লাগবেই, এটা গ্যারেন্টি। আজকে কোনো ভালো কাজ করে আর সত্যি সত্যি শ্বশুরবাড়ির দ্বারা লাঞ্ছিত হয়ে কিন্তু তার মেয়ে আসেনি, সেটা সে জানে। একটা ঘোরের বশত কাজটা ঘটিয়ে ফেলেছে বটে, বিকজ তার মেয়ে প্রচণ্ড পরিমাণে জেদি আর উচ্ছৃঙ্খল একটি মেয়ে, যাকে ছোট থেকে সঠিক পারভারিশ দিতে পারেনি বলেই 18 বছর বয়সে মেয়েটিকে দিয়ে দেওয়া হয়েছিল বিয়ে। নাহলে ভাবো না, মায়ের বাবার এমন কি দায়ভার পড়েছিল,
যে একটা 18 বছরের মেয়েকে এত তড়িঘড়ি করে বিয়ে দেওয়া হতো? এমন কিছু হাইফাই ছেলেও না, বিশাল এডুকেশন, 8 পাস। আরে হ্যাঁ হ্যাঁ, ওর পোষ্যরাই সারমে ওরাই বলে 8 পাসের একটা ছেলের সাথে কি দরকার ছিল? না, মা বাবা ভেবেছে এই উচ্চিংড়ি মেয়েকে দিয়ে দাও, সময় মতন বিয়ে, সংসার করুক। কিন্তু মেয়ের চুলকানি সেটা তো ভাই যায়নি। 5 বছর পর সেটা চাগার দিয়ে উঠেছে, মা বাবা নিয়ে চলে এসেছে। আজকে পুনরায় তারা বিরক্ত হচ্ছে, যার জন্য ভিউয়ার্সদের তার কমেন্ট বক্সে গিয়ে হাত জোর করে বলতে হচ্ছে, দয়া করে নিজের মেয়েটাকে একটু সাপোর্ট করুন। সবসময় বৌমা কী খেতে ভালোবাসে, বৌমাকে কীরকম লাগছে পোশাক পরে, বৌমা কীরকমভাবে চলবে, সোজা হয়ে দাঁড়াবে না ব্যাকা হয়ে দাঁড়াবে, বৌমাকে নিয়ে সে ভীষণ পরিমাণে চিন্তিত বলো, ভালোবাসা বলো, যেটাই বলো না কেন, বৌমাকে নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে তিনি মেতে থাকেন। আর মেয়ে পাশে থাকলে কিন্তু সেই আনন্দটা তার মুখে চোখের মধ্যে দেখা যায় না। এটাই হচ্ছে তফাৎ। টাকা পয়সা দিয়ে বেশিক্ষণ, তাহলে কেন দরকার পড়বে গামলার একটা আলাদা করে ফ্ল্যাট নেওয়ার? আরামসে এই বাড়িতে থাকুক, আরামসে এই বাড়িতে থাকুক। এখন তো মেয়েদেরও সমান অধিকার আছে মা বাবার সম্পত্তির ওপর, পুত্র সন্তানের সাথে সাথে কন্যা সন্তানেরও। তাহলে আজকে তাদের ভিউয়ার্সরা খোদ বুঝতে পারছে, এর থেকে তো বরঞ্চ ভাই নিজের বাড়িতেই ভালো ছিল। অ্যাটলিস্ট সন্দীপ কোনো নোংরামি করেনি। স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁধলে স্বামী দুটো কথা বলবে স্ত্রীকে, স্ত্রী দুটো কথা বলবে স্বামীকে, এটা বাস্তব। এটাকে যদি ইস্যু করে প্রত্যেকে সংসার ভাঙা শুরু করে, তাহলে মানে বাস্তব জীবনে তো কারোর কোনো সংসার থাকবেই না। যে দালালোকে অ্যাডভাইস দেয় সে হাজারো সমস্যার পরেও সেই বাড়িতে মুখ গুজে পড়ে আছে, অথচ সে অন্যকে বলে বেরিয়ে যা, ফিরে আসবি না। ওইরকম স্বামী থাকার থেকে বিধবা হয়ে যাওয়া ভালো। তোর মতন বউ থাকার থেকে স্বামীদের ভড়বা হয়ে যাওয়া ভালো, ভড়বা রান্ডবা হয়ে যাওয়া ভালো। এটা মারাঠিতে বলে, যখন স্ত্রী মরে যায় তখন একটা পুরুষ যখন মানে স্ত্রী মৃত্যুর পর সেই পুরুষটাকে রান্ডবা বলা হয়। বুঝতে পারছি? তোর হাজব্যান্ডেরও সেই হয়ে যাওয়া উচিত। সন্দীপের মতো স্বামী থাকার থেকে যদি গামলার বিধবা হয়ে যাওয়া ভালো। ঠিক আছে, এখন অরিজিনালি কার সিঁদুরও পড়ছে, এবার দেখা গেল সন্দীপের জায়গায় পোগলা উড়ে গেল। ও মাই ডক্টরস, আমাদের তো বিয়ে ফিশ কাশে মাসে ভীষণ চিন্তা হয়ে যাবে। রণদীপ্ত বাবু, ইউ আর রক, ইউ আর শক। উনি তো শক হয়ে যাবে তাহলে। হ্যাঁ, যাই হোক, সেটা কথা না। সবাই বেঁচে থাকুক, বাবা ভালো থাকুক, নোংরামি করুক, আমরা কন্টেন্ট পাই আর কি, যাচ্ছে তাই একদম। তো সেরকমই দালালের মতন বউ থাকার থেকে শালা রানওয়া হওয়া ভালো, তাই না? একদমই তাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। তফাৎ আস্তে আস্তে মানুষ বুঝতে পারবে। কোনোদিনও শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সময় যত যাবে তিক্ততা এসে যাবে, তিক্ততা। আর এটা নিজের জায়গা না, যেমন নিজে আজকে বলে দিল আমার ঘরে এখন কোনো কিছু হবে না, কোরতলের নিচে কর, ঠিক সেরকম। আর নিজের শ্বশুরবাড়িতে এতগুলো ঘর, যেই ঘরেই ও করতো না কেন কেউ কোনোদিনও বাধা দিতে আসতো না। নসিব নসিব কা খেল হ্যাঁ ভাই। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।